আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন। অনেকের বাবা, ছেলে অথবা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, নিজেরা অনেকে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু উন্নত হচ্ছে না। পাশের দোকান আপনার দোকানে একই দোকান, কিন্তু পাশের দোকানে বেচা কিনা হচ্ছে, আপনার দোকানে কাস্টমার এসেও চলে যায়। এরকম যদি হয় এবং ব্যবসায় উন্নত করতে পারতেছেন না, যদি এরকম হয়, পিস্টান হয়, তাহলে একটা সূরা আছে, সূরা মুমিনুনের একটা নকশা রয়েছে। এই নকশাটি যদি আমি একে আপনাদেরকে এখানে দেখাইবো, এবং এই নকশাটি আপনি যদি একে নিজে নিজে একে কিভাবে আঁকবেন, এটা একে লিখে আপনি আপনার দোকানের এক কোনায় ঝুলিয়ে রাখবেন, অথবা যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে ওইখানে আপনি এটাকে সুন্দর করে ওইখানে দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ যেই ব্যক্তি আপনার দোকানে ঢুকবে, ইনশাআল্লাহ সে আপনার থেকে সদাই নিয়ে যাবে, এবং আপনার দোকানে একটা প্রতিটা মানুষের একটা আলাদা টান থাকবে, এবং আপনার ব্যবসায় ইনশাআল্লাহ উন্নতি হবে। এটি খুবই শক্তিশালী একটি নকশা এবং পরীক্ষিত একটি নকশা। প্রথমে আমি একটি আপনাকে নকশা এঁকে দেখাচ্ছি, তারপরে দ্বিতীয় যে আরেকটি খুবই শক্তিশালী রয়েছে সেটিও এঁকে দেখাইবো। এটাতে আমি দুইটি দেখাইবো, একটা একটা রাখবেন আপনার দরজাতে। কেমন? একটা আপনার যে ঘর রয়েছে বা দোকান রয়েছে, এ দোকানের দরজায়, একটি দোকানের দরজায় রাখবেন, এবং অন্যটি দোকানের ভিতরে যে কোনো এক জায়গায় আপনি রাখতে পারেন। সর্বপ্রথম আমি যেহেতু স্কেল ছাড়া করি, এই জন্য দাগ একটু এলোমেলো যাচ্ছে, যেহেতু ভিডিওর মাধ্যমে। আপনারা সোজা সুন্দর করে এভাবে এঁকে নিবেন, নিজে নিজে এঁকে নিবেন, কোনো খোনার কাছে বা কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগবে না। আপনি নিজে নিজেই করে নিতে পারেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুতরাং আপনি নিজে এইভাবে এঁকে নেন। প্রথমে বিসমিল্লাহর সংখ্যা লিখবেন, এটা বিসমিল্লাহর সংখ্যা। কেমন? 7, 8, 6। এরপরে লিখবেন আপনি 3, 7। দ্বিতীয় ঘরে লিখবেন 6। এরপরের ঘরে লিখবেন 3, 7। তারপরের ঘরে লিখবেন 8, 0, 80। এই নকশাটা আপনি একে দোকানের দরজায়, এটা সর্বপ্রথম দোকানের দরজায় আমি লিখে দিচ্ছি, দরজায় দরজায় এটি লটকিয়ে রাখবেন বা ঝুলিয়ে রাখবেন। কেমন? দরজায় ঝুলিয়ে রাখবেন, একেবারে যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে। যাদের ব্যবসায় উন্নত হচ্ছে না, যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না এবং লসে চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য, মানুষ আনার জন্য, বেচা কিনা বেশি হওয়ার জন্য, বেচা কিনা অধিক পরিমাণে হওয়ার জন্য, কাস্টমার ধরে রাখার জন্য আপনি নকশাটি এঁকে আপনার দোকানের দরজায় একেবারে উপরে, কাস্টমারের মাথার উপরে যেখান দিয়ে আসা যাওয়া করে, ওইখানে আপনি এটাকে লটকিয়ে রাখবেন বা ঝুলিয়ে রাখবেন। কেমন? আরেকটি নকশা এঁকে দিব, এটি সূরা মুমিনুনের নকশা এবং খুবই শক্তিশালী নকশা। এই দুইটা নকশা পরীক্ষিত নকশা। ঠিক আছে? আপনি 4 লিখবেন, 8 লিখবেন, তারপরে 9। আপনি সুন্দর করে নিজে বসে বসে এই নকশাগুলা তৈরি করবেন। এগুলা খুবই পরীক্ষিত নকশা, অনেকে ব্যবহার করে থাকে। তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের মাঝে শেয়ার করলে হয়তো অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাই শেয়ার করলাম। দোয়া করবেন আমার জন্য। সময়ত দিনী ভাই বোনেরা, যারা ব্যবসা বাণিজ্য উন্নতি করতে চান, এই নকশাটি যেভাবে হোক, এই নকশাটি আঁকবেন আপনি নিজে ঘরে বসে বসে লাল কলম দিয়ে। দোকান থেকে 10 টাকা দিয়ে একটা লাল কলম কিনে নিয়ে আসবেন, এনে সেখানে আপনি এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের এই প্রথম নকশাটা, এটা হলো নকশা নাম্বার 1। কেমন? নকশা নাম্বার
এক নম্বর নকশা এটা। দ্বিতীয় আরেকটি নকশা এঁকে দিয়ে দেখাইবো আমি এখন আপনাদেরকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন, বলবেন। আরেকটি নকশা আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ আল্লাহ, অবশ্যই নকশাগুলা লেখার সময় আপনি একটু চিন্তা ফিকির করে লিখবেন, একটু সুন্দর করে লিখবেন, ঠিক আছে, যেন কোনো প্রবলেম না হয়। এবং অবশ্যই এই নকশাটি আঁকার সময় আপনি অজু করে নেবেন। অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। এভাবে সুন্দর করে ঘরগুলা তৈরি করে নেবেন। আমি স্কেল ছাড়াই ঘরগুলা তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই স্কেল দিয়ে সুন্দর করে এঁকে নেবেন। নিজে না পারলে যারা পারে তাদেরকে দিয়ে এঁকে নেবেন। নকশা তো এখানে দেওয়াই আছে, ঠিক আছে। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। কেমন? বিসমিল্লাহর সংখ্যা এটা হলো নকশা নম্বর 2। এটা রাখবেন কোথায়? এটা হলো দোকানের যে কোনো এক জায়গায়, দোকানের যে কোনো এক কোণে দোকানের যে কোনো এক কোণে এটা আপনি রেখে দিবেন, ঝুলিয়ে রাখবেন। ইনশাআল্লাহ এটি পরীক্ষিত আমল, ব্যবসায় উন্নতি হবে ইনশাআল্লাহ। এটি খুবই একটু সময় বেশি নিবে এবং আপনার একটু হয়তো লিখতে কষ্ট হবে, কিন্তু আমরা তো ব্যবসা করার জন্য ভাই অনেক কিছুই করি, তাই না? আপনি একটু সুন্দর করে এঁকে নেবেন। 4 3 1 2 9। আমি সংখ্যাগুলো বলে দিচ্ছি, অনেকে হয়তো লিখতে পারবেন না। 4 2 1 2 9 0, এটি 0 0 2 1 2 9। দেখছেন কত সুন্দর করে এঁকে দিচ্ছি আমি? আপনারা ওইভাবে আঁকবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাইলে এরপরে আছে 5 3 1 2 9। তারপরে 9 2 1 2 9। এরপরে 5 2 9। সুন্দর করে একটি স্কেল দিয়ে এগুলো আপনারা তৈরি করে নেবেন, নিজে তৈরি করে নেবেন। এটা আমাকে দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে তো অনেক টাকা লাগবে। আমাকে কেন, অন্য কাউকে দিয়ে যদি আপনি এটা তৈরি করেন তাহলে অনেক টাকা খরচ হবে, একটা কষ্ট আছে, ব্যাপার স্যাপার আছে। সেই হিসাবে আপনি নিজে তৈরি করে নেবেন। 7 8 3 1 2 9। কেমন? তারপরে 9 2 1 9 2 1 2 9 5 2 2 1 2 9। এটা একটা সূরার নকশা। আপনি তো পুরা সূরাটা লিখে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন না, ঠিক আছে, এটা সম্ভব না। আমি যদি আপনাকে বলি সূরা বাকারা লিখে তো দোকানে ঝুলিয়ে রাখেন, আপনি কোরআন শরীফ ছিঁড়ে নিয়ে সেখানে ঝুলিয়ে রাখলে তো হবে না, ঠিক আছে। এর যে কোনো একটা সিস্টেম আছে ভাই। আচ্ছা, তাহলে আরো 2টা ঘর রয়েছে। 8 4
1 2 9 2 3 1 2 3 1 2 9 9 3 9 3 1 2 9 5 2 1 2 9। আচ্ছা, এরপরে রয়েছে আরেকটা মাত্র রয়েছে গড় 8 3 1 2 9। খুবই শক্তিশালী কিন্তু একটি আমল, এটা আপনি যেমন তেমন মনে করবেন না, ঠিক আছে? এটি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত আমল। যাদের দোকানে ভালো বেচা কিনা হয় গিয়ে দেখেন তাদের দোকানের এক কোণে এটা লেখা আছে। এজন্য আমি বলবো আপনিও এটি নিজে নিজে লেখেন, অসুবিধা নাই। নিজে নিজে লিখে আপনার ব্যবসাকে উন্নত করেন, আরো সুন্দর করেন। কাস্টমার ধরে রাখার জন্য, কাস্টমারকে আকর্ষণ করার জন্য এটি খুবই শক্তিশালী একটি মানে পরীক্ষিত আর কি বলেন নকশা বলেন। তো যাই হোক বন্ধুরা, দুইটা আমি নকশা আপনাদেরকে এঁকে দেখাইলাম। প্রথম নকশাটা হলো এটা, দ্বিতীয় এটা প্রথম নকশা। এই নকশাটা আপনি সুন্দর করে এঁকে এটা আপনি দোকানের দরজায়, আমি আবার বলে দিচ্ছি, কয়েকবার বলছি, দরজায় এটা আপনি লটকিয়ে বা ঝুলিয়ে রাখবেন। এরপরে যেটা করবেন, এই যে নকশা নাম্বার হলো 2, এই 2 নম্বর নকশাটা আপনি সুন্দর করে এঁকে দোকানের যে কোনো এক কোণে উপরে এটাকে সুন্দর করে আপনি ঝুলিয়ে রাখবেন। ইনশাআল্লাহ এটা আপনি রাখার পরে 1 সপ্তাহ দেখেন, 1 মাস দেখবেন ইনশাআল্লাহ আপনার আগের থেকে ব্যবসায় অনেক উন্নতি হয়েছে এবং লাভ হয়েছে, এবং আপনার কাস্টমার বাড়বে, সেল বাড়বে, বরকত হবে। বরকত জিনিস আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন শয়তান কোন জিনিসের ভিতরে ছাওয়ার হয়, যখন শয়তান কোন জিনিসের ভিতরে হাত দেয়, তখন ওই জিনিসটা আর উন্নত হয় না এবং সেখানে লাভজনক আর কিছু করা যায় না। এই জন্য শয়তান যেন দূরে সরে থাকে এবং মানুষ যেন আকৃষ্ট হয় আপনার প্রতি, আপনার দোকানের প্রতি, মালের প্রতি। সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, মানুষকে কখনো ঠকাবেন না। মানুষকে ঠকিয়ে কেউ টিকে থাকতে পারেনি। 1 নম্বর আমার পক্ষ থেকে উপদেশ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন প্রতিদিন ঘুমানোর পূর্বে, এবং দোকান বন্ধ করার সময়, খোলার সময় অবশ্যই বিসমিল্লাহর সাথে করবেন, সাথে সাথে দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার, এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। যারা কাস্টমার রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তারা খারাপ ব্যবহার করলেও আপনি হাসি মুখে উড়িয়ে দেন, এতে আপনারই লাভ হবে। ওই কাস্টমার আপনার কাছে আসবে। মানুষ টাকা দিয়ে কিনে, মানুষ কারো থেকে মাগনা কিনে না। সুতরাং যে ভালো ব্যবহার দিবে কাস্টমার ওই দোকানদারের কাছে যাবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে উপদেশ থাকবে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 নম্বর হলো দোকান খোলার সময় দুরূদ শরীফ বিসমিল্লাহর সাথে পড়ে দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার। 3 নম্বর হলো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন। 4 নম্বর হলো যেই মাল বিক্রি করবেন, আপনি যেই মাল সেল করতেছেন ওই মালগুলো যেন ভালো হয়, এই উপদেশটা থাকবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন, অন্য মুসলমান যেন এটা থেকে উপকৃত হয় এবং তারাও যেন উন্নতি করতে পারে। অন্য 10টা মুসলমান যদি এইভাবে তাদের দোকানে উন্নতি করতে পারে, আপনার তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? রিজিক ভাই উপরওয়ালা থেকে আসে, রিজিক কোনো ব্যক্তির হাতে নয়। এই জন্য এটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।